হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সার্জিস আলমকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী। নোটিশে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। বন্যার টাকা হারায় গেছে, বন্যার টাকা নাই, বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। নাম দিয়েছে বৈষম্য, কাজ চলছে সংস্কারে, তবে সংস্কারের আড়ালে দিনে দিনে চলছে অরাজকতা। দেশ সংস্কার এবং বৈষম্যের দোহাই দিয়ে নিজের পকেটের সংস্কার, লুটপাট, চাঁদাবাজি, জুলাই ফাউন্ডেশন লুটপাটের পর এবার সামনে এলো নাহিদ ইসলামের পিএর 150 কোটি টাকা লুটপাটের ঘটনা। প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব একজন মানুষের বাসায় গিয়ে 20 লক্ষ টাকা দাবি করছে। তোমারে কে বলছো ওনার বাসায় রাতের 11টা বাজে? জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরকে ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। বর্তমানে দেশের রাজনৈতিক মহলে চলছে নাশকতা, স্থিতিশীলতা। এর জন্য দায়ী এনসিপির নেতাকর্মীরা। এনসিপির সকল নেতাকর্মীদের বিতর্কিত মতামতে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। এই উপদেষ্টাদের জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে প্রত্যেক রাজনৈতিক মহল। হাসনা তারা সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবারা আগামী দিনে এনসিপিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সারা বাংলাদেশের জাতীয় পার্টি একত্রিত হয়ে এনসিপিকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। প্রশাসনিক সন্ত্রাসীদের যদি দমন না করা হয়, তাহলে জাতীয় পার্টির নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই দেশের মানুষ আস্থা ভরসা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অপরাধ থাকলে ব্যবস্থা নেন। জিএম কাদেরের বাসায় লুটপাটের ঘটনায় সম্পূর্ণভাবে জড়িত এনসিপি নেতাকর্মীরা, যেটা স্পষ্ট হয় সার্জিস আলমের বক্তব্যে। জাতীয় পার্টি এখনো কেন নিষিদ্ধ করা হচ্ছে না? জাতীয় পার্টি সবচেয়ে বড় বন্ধুদের মধ্যে একজন হচ্ছে জিএম কাদের। যদি জনগণের জন্য কাজ করতে পারি সমর্থন করবেন না, মনে করবেন না। যে কারণে জনগণ এখন তাদের প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের একটাই দাবি, এই সমন্বয়কদের এখন আমরা আর চাই না। আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল? যার কারণে হচ্ছে রাতে হলাই দিয়ে বিদ্যুৎ লাইট খাইতেছে, তাও মেয়েরে আমার ইচ্ছা মতো চুল ধরে লাইট খাইছে। আমার আব্বারে খুঁজতেছে মারার জন্য। সামনের দিকে হানাহানি মারামারি নয়, একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি। এই অবস্থা উত্তরণ দরকার এবং এর জন্য আমি এই যে অ্যাপার্থাইড এবং এই যে বর্ণবাদী সরকারের নীতি, এটার থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে এবং যদি সরকার নিজের থেকে না করে আমাদেরকে দাবি জানিয়ে প্রতিবাদ করে আমাদেরকে জনগণের সঙ্গে নিয়ে আন্দোলন করে এই দাবি আদায় করতে হবে। আমরা বর্ণবাদী সরকার, বর্ণবাদী শাসন ব্যবস্থা আমরা মানব না, এই দেশের মানুষ মানবে না।